আপনি কি জানেন বিশ্বের সেরা মোবাইল কোম্পানি কোনগুলো এবং সবগুলো তালিকা অনুযায়ী বিবেচনা করলে টপ নাম্বার 1-এ কোন ফোনটি থাকবে, স্যামসাং নাকি অ্যাপল কোম্পানি, সেটাও বলবো আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে দৈনন্দিন কাজে আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। মোবাইল ছাড়া যেন আমাদের একটা দিনও চলে না। এই জন্য প্রতিনিয়ত এই স্মার্টফোনগুলো কিন্তু আপডেট করা হচ্ছে এবং এমন সব ফিচার অ্যাড করা হচ্ছে যেগুলো আমাদের লাইফস্টাইলকে আরো সহজ করে দিচ্ছে। সো বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানি নিয়ে কথা বলা যাক। আর হ্যাঁ, ফোনগুলো সম্পর্কে জানার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের লিস্টে থাকা 10 নাম্বার ফোনটি হচ্ছে নোকিয়া। নোকিয়া নাম শুনেননি এমন মানুষ কমই রয়েছে। 2000 সালের আগে শুধু নোকিয়া মোবাইলই চলতো। সে সময় বাংলাদেশে এবং ভারতে এই ফোনটি প্রচুর জনপ্রিয় ছিল। নোকিয়া মোবাইল এতটাই শক্ত ছিল যে এটা দিয়ে নাকি গাছের আম পাড়াও যেত। সে সময় নোকিয়া 1100 এবং 1200 মডেল প্রচুর ব্যবহার করা হতো। 1911 সাল পর্যন্ত নোকিয়া ছিল বিশ্বের সবথেকে মোবাইল উৎপাদনকারী কোম্পানি। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে যখন থেকে আস্তে আস্তে টাচ স্ক্রিন মোবাইলগুলো মার্কেটে আসা শুরু হয়েছিল, তখন থেকে নোকিয়া ফোনগুলো বিলুপ্ত হতে শুরু করলো। যাই হোক, তবুও কিন্তু এই নোকিয়া কোম্পানি বিশ্বের 10 নাম্বার তালিকায় রয়েছে। 9 নম্বরে রয়েছে এলজি ফোন। বিশ্বের সেরা মোবাইল কোম্পানির তালিকায় 9 নম্বরে থাকবে এলজি। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1947 সালে আর এটি হচ্ছে সাউথ কোরিয়ার কোম্পানি। সাউথ কোরিয়ার কোম্পানির অন্যতম হচ্ছে এলজি। এলজি কোম্পানির ফোনগুলোতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি। 8 নম্বরে রয়েছে মোটরোলা। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1928 সালে এবং পল গেলভিনের হাত ধরে। আর পল গেলভিন হচ্ছেন একজন ইউএস-এর বাসিন্দা। মোটরোলার প্রথম ফোনটি হচ্ছে রেজার ফোন, যার মাধ্যমে ফোন ফাংশনের নতুন একটা বিপ্লব ঘটে। মোটরোলা হচ্ছে একটি ক্লাসিক ব্র্যান্ড। এই কোম্পানির মোবাইলগুলো আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। বলা হয়ে থাকে এই কোম্পানির ব্যাটারি ব্যাকআপও ভালো। 7 নম্বর অবস্থানে রয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1913 সালে। অল্প সময়ের মধ্যে এই ব্র্যান্ডের ফোনগুলো খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ওয়ানপ্লাস হচ্ছে একটি যৌথ কোম্পানি। যারা ওয়ানপ্লাস কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন তাদের একটি কমন প্রবলেম ছিল গ্রিন লাইন ইস্যু পড়ে যাওয়া। ওয়ানপ্লাস কোম্পানি হয়তোবা তারা তাদের সমস্যাটা সমাধান করতে পেরেছে। 6 নম্বরে রয়েছে রিয়েলমি। রিয়েলমি কোম্পানিটি 2018 সালে প্রতিষ্ঠিত হয়। রিয়েলমির সবথেকে দামি ও জনপ্রিয় মডেল হচ্ছে রিয়েলমি GT5 Pro। 5 নম্বরে রয়েছে ভিভো কোম্পানি। এটি হচ্ছে চায়নার জনপ্রিয় একটি ব্র্যান্ড। 2009 সালে সর্বপ্রথম এটি বাজারে আসে। বিশেষ করে ভিভো ব্র্যান্ডের ফোনগুলির পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। বর্তমানে স্মার্টফোনের বাজারে 7.25% জায়গা দখল করে রেখেছে ভিভো। 4 নম্বর অবস্থানে রয়েছে ওপো। 2011 সালে এই কোম্পানিটি চালু হয়। বাংলাদেশের বাজারে ওপো ফোনের বেশ চাহিদা রয়েছে। এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে সবার পছন্দের শাওমি ফোন। শাওমি কোম্পানিকে বলা হয় অ্যাপল অফ চায়না। 2010 সালে চীনের এই কোম্পানি আত্মপ্রকাশ করে এবং 2011 সালে তারা তাদের মোবাইল ফোন বাজারে নিয়ে আসে। স্মার্টফোনের বাজারে 14% দখল করে রেখেছে শাওমি। 2 নম্বরে রয়েছে অ্যাপল। আর যারা ভেবে রেখেছেন 2 নম্বরে হয়তোবা স্যামসাং থাকবে, সরি ভাই, আপনাদের জন্য এক বালতি সমবেদনা উপহার। আমেরিকান বিখ্যাত বহুজাতিক কোম্পানি হচ্ছে অ্যাপল। এই ফোন সম্পর্কে আর কি বলবো। অ্যাপল কোম্পানির ফোন সম্পর্কে কিন্তু আপনারা সকলেই মোটামুটি কম বেশি জানেন। 1976 সালে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং অ্যাপল তাদের প্রথম ফোন নিয়ে আসে 2007 সালে। আর এই ফোনটির নাম দেওয়া হয়েছিল আইফোন। সো একটা কথা কিন্তু না বললেই নয়, অ্যাপল কোম্পানির ফোনগুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারে না, কারণ এই ব্র্যান্ডের ফোনগুলি সত্যি আগুনের মতো দাম। যাই হোক, 1 নম্বরে রয়েছে স্যামসাং। বিশ্বের সেরা স্মার্ট কোম্পানি হচ্ছে স্যামসাং। স্যামসাং হচ্ছে সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি। এই কোম্পানিটি 2009 সাল থেকে কাজ শুরু করেছে। স্যামসাং ব্র্যান্ডের ফোনগুলোর যে কি পাওয়ার সেটা আর নতুন করে কিচ্ছু বলার নাই। বিশেষ করে এর ক্যামেরা অসাধারণ পারফর্ম করে থাকে। সো এই হলো বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানি। আর আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই
সাবস্ক্রাইব করে ফেলুন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।